আসসালামু আলাইকুম দর্শক। সো আজকে একটা খুব ভালো সংবাদ, মানে সুসংবাদ আর কি নিয়ে আসলাম। সো আল্লাহ চাইলে কিন্তু সব কিছুই সম্ভব। সো দেখেন, আজকে যে নিউজটা, মানে খুবই ইন্টারেস্টিং নিউজ দেখেন। সো যুদ্ধ বন্ধের দাবিতে 1,000 ইসরায়েলি বিমান সেনার সিটি, ঠিক আছে। সো চলেন তাহলে দেখা যাক নিচে কী বিস্তারিত এখানে লিখেছেন। তো ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিশ্বের দেশে দেশে এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বর্বর এ আগ্রাসন বন্ধের জন্য দাবি উঠেছে বিশ্বজুড়ে। এবার এ আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর বর্তমান ও সাবেক 1,000 সদস্য এক খোলা সিটিতে গাজা থেকে সকল জিম্মিকে ফিরিয়ে আনার দাবি করেছে। এর বিনিময়ে যদি যুদ্ধ বন্ধ করতে হয় তার জন্যও সিটিতেও আহ্বান জানান তারা। চিঠিতে বলা হয়, বর্তমানে এ যুদ্ধ শুধু রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের লক্ষ্যই পূরণ করেছে। এর সঙ্গে কোনো নিরাপত্তার ব্যবস্থা জড়িত নেই। দেখছেন তাহলে এখানে কি, মানে শুধু রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো কি নিরাপত্তা ব্যবস্থা জড়িত নেই। এতে বলা হয়, পূর্বের প্রমাণ অনুযায়ী কেবল চুক্তির মাধ্যমেই জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা যেতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল দান হলুজ্জো এ চিঠিতে স্বাক্ষর করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন্যামিন নেতানিয়াহু এ চিঠির নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, এর মাধ্যমে ইসরায়েলি সমাজের মধ্যে বিভক্তির চেষ্টা করা হচ্ছে। চিঠিতে স্বাক্ষরকারী সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত বলে অভিযোগ করেন নেতানিয়াহু। মানে চিঠিতে স্বাক্ষরকারীরা সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত বলে অভিযোগ করেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটোজ জানিয়েছেন, এ চিঠির মাধ্যমে গাজার যুদ্ধের বৈধতা অমূল্যায়ন করা হয়েছে। সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের প্রতি এ পরিস্থিতি যথাযথ উপায়ে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলি বিমান বাহিনীর সেনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গোয়েন্দা বিভাগের শত শত সদস্য ও এক খোলা চিঠি দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর সেনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গোয়েন্দা বিভাগেরও শত শত সদস্য এক খোলা চিঠি দিয়েছে। চিঠিতে তারা বলেন, এ যুদ্ধ নিরাপত্তা নয়, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। এর মধ্যে যে নৌবাহিনীর 150 কর্মকর্তা একই রকমের খোলা চিঠি দিয়ে যুদ্ধ বন্ধের চিঠি নেতানিয়াহুর কাছে পাঠান। ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক নাগরিকরাও নেতানিয়াহু সরকারকে যুদ্ধ বন্ধের খোলা চিঠি দিয়েছে। এর মধ্যে ইসরায়েলি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের 2,000 শিক্ষক, সামরিক বাহিনীর 100 চিকিৎসক যুদ্ধ বন্ধের জন্য খোলা চিঠি দিয়েছেন। যুদ্ধ বন্ধের এ দাবির মধ্যেই গাজার বর্বর আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল বাহিনী। শুক্রবার স্থায়ী সময় দুপুর 2টা পর্যন্ত হামলায় অন্তত 13 জন নিহতের খবর জানিয়েছে আল জাজিরা। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে জানানো হয়, 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। পূর্বের হামলার ধ্বংসস্তূপ থেকে অন্তত 6টি লাশ উদ্ধার করা হয়েছে। 24 ঘন্টার হামলায় আহত হয়েছেন আরও 106 জন। এ নিয়ে 18 মার্চ যুদ্ধ
বিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া আগ্রাসনের নিহত হয়েছেন ১,৫৪২ জন, আহত হয়েছেন আরও ৩,৯৪০ জন। সব মিলিয়ে ১৮ মাসে আগ্রাসনের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৯১২ জন। আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন। গাজার পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের নাবলুসে স্বাধীনতাকামী যুদ্ধের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের খবর জানায় আল জাজিরা। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সো আল্লাহ দেখেন, আল্লাহ চাইলে কী না করতে পারে।